এদিকে সারা দেশে গ্যাস সংকট আরও বেড়েছে। ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা, কমেছে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানার উৎপাদন। তবে প্রশাসনের কর্মকর্তারা যেটি জানিয়েছেন, কিছু কিছু সিএনজি ফিলিং স্টেশনে রেশনিংয়ের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও রাষ্ট্রায়ত্ত সার কারখানার উৎপাদন। তবে প্রশাসনের কর্মকর্তারা জানান, রেশনিং এর মাধ্যমে গ্যাস সরবরাহ করায় এখন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সংকট অতটা তীব্র হয়নি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামে দৈনিক প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, যেখানে আগে 270 থেকে 280 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যেত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 225 থেকে 235 মিলিয়ন ঘনফুটে। আমরা ইনশাল্লাহ চাহিদা মতো পাচ্ছি গ্যাস, কিন্তু আমরা গতকাল রাত্রে থেকে একটু প্রেশার কম পাচ্ছি। এই বরাবর চলতেছে। আমরা কোনো সময় এমনি প্রেশার কম মাঝে মধ্যে পাই না, এটা না, সরবরাহ কিন্তু আমাদের ঠিক থাকে সবসময়। ধামরাই উপজেলার 7টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে পৌর শহরের 2টিতে ও শহরের 1টিতে অল্প করে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এক এক গাড়িতে গ্যাস নিতে সময় লাগছে 6 থেকে 7 ঘন্টা। গ্যাসের সংকটের কারণে আমরা তো চালাইতেই পারি না, আশেপাশেও একই অবস্থা। 3-4 জন যাবৎ গ্যাস পাইতেছি না, আমরা কিস্তি দিয়ে পারি না, ঘরে চাইল নাই, খাইয়ে পারি না। ঠিক আছে, এই পেলে কেমনে আমরা গাড়ি চালামো? আমরা তো আসছি আপনার রাত 4টায়, কখনো গ্যাস পাই নাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, সবারই সুবিধা হয়, বেসুবিধা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, ধামরাই প্রতিদিন 150 থেকে 140 পিএসআই গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে 3 থেকে 4 পিএসআই পাওয়া যাচ্ছে। তীব্র গ্যাস সংকটে মানিকগঞ্জের সিএনজি পাম্পগুলোর বেশিরভাগ বন্ধ রাখা হচ্ছে। 2-1টি ফিলিং স্টেশনে সামান্য পরিমাণ গ্যাস পেলেও পর্যাপ্ত প্রেসার না থাকায় তা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। নেত্রকোনায় টানা 5ম দিনের মতো পুরোপুরি বন্ধ রয়েছে তিতাস গ্যাসের সরবরাহ। গ্যাস পাইতাছি না, 500 টাকার গ্যাসের জায়গা 200 টাকার 100 টাকার এবার এক গুড়ানো দিতারি না শেষ। গ্যাস পাম্পে গ্যাস নাই, তিতাস নাই, তার জন্য 1 সপ্তাহ ধরে আমরা গাড়ি চালাই যাচ্ছি। তিতাস এলপিজি লইছি, রান্নার গ্যাস যেটা 150 টাকার জায়গা 400 টাকা গ্যাস ভাড়া লাগতেছে। গাড়ি চালাইতে পারতাছি না, গ্যাস লইয়া গ্যাস দিতেছে না পাম্পে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে জেলা সদর হাসপাতাল, পুলিশ লাইন্স, জেলা কারাগার সহ বিভিন্ন জরুরি সেবায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোট 16টি ফিলিং স্টেশনের মধ্যে 5টিতে গ্যাস সরবরাহের ব্যবস্থা থাকলেও মাত্র 2টিতে দেওয়া হচ্ছে। এতে ফিলিং স্টেশন পরিবহন শ্রমিকদের অপেক্ষার সময় বাড়ছে। টানা গ্যাস সংকটে নরসিংদীতে পরিবহন, বাসাবাড়ি সহ গ্যাস চালিত কলকারখানাগুলোতে বিরূপ প্রভাব পড়েছে। শাকিলা সিথি, 71।